ঈশিতা একজন সুন্দরী নারী। সে একটি উচ্চ বেতনের চাকরি করত বলে তার অহংকারের শেষ ছিল না। একদিন ঈশিতা তার অফিসের বাগানের মালিককে বিনা দোষে চরম অপমানিত করল। তার গায়ে পর্যন্ত হাত তুলতে গিয়েছিল, কিন্তু সে জানত না এই মালি তার অফিসের মালিক। এরপর কি ঘটল ঈশিতার সাথে? এই ঘটনার পরে কি আর টিকে ছিল ঈশিতার চাকরি? চলুন ঘটনার বাকি অংশ দেখে নেওয়া যাক। রুদ্র একজন সফল তরুণ উদ্যোক্তা। মাত্র ৩০ বছর বয়সেই সে তার নিজের স্টার্টআপকে কোটি টাকার কোম্পানিতে পরিণত করেছে। তবে তার সফলতা শুধু অর্থনৈতিক দিক থেকেই সীমাবদ্ধ ছিল না। রুদ্রের চিন্তাভাবনা, কর্মপদ্ধতি আর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি ছিল অন্যদের থেকে একদম আলাদা। সে মনে করত কোনো কাজই ছোট নয় এবং প্রতিটি কাজেই সম্মানের দাবি রাখে। এই দর্শনকে সে তার ব্যক্তিগত জীবন ও পেশাদার জীবনে সমানভাবে অনুসরণ করত। তার প্রতিষ্ঠিত কোম্পানি টেকনোভেশন সলিউশনসের মূল মন্ত্রই ছিল সম্মান ও সহযোগিতা। রুদ্র বিশ্বাস করত কোম্পানির প্রতিটি কর্মচারী, তা সে উচ্চপদস্থ কর্মকর্তা হোক বা পরিচ্ছন্নতা কর্মী, সবাই একে অপরের পরিপূরক। এই বিশ্বাস থেকে সে প্রায়ই অফিসের ছোট ছোট কাজগুলোতে নিজে করত। তার কাছে এটা ছিল এক ধরনের মানসিক প্রশান্তি ও বাস্তবতার সঙ্গে সংযোগ রাখার মাধ্যম। একদিন শুক্রবারে বা সাপ্তাহিক ছুটির আগের বিকালে রুদ্র তার অফিসের বাগানে হাঁটতে বেরিয়েছিল। অফিস তখনও পুরোপুরি ছুটি হয়নি, কিছু কর্মচারী কাজ করছিল। সে দেখল বাগানের কিছু অংশে বেশ কিছু শুকনো পাতা ও আবর্জনা জমে আছে। মালি অসুস্থ থাকায় সেদিন আসেনি। রুদ্র তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল সে নিজেই জায়গাটা পরিষ্কার করবে। সে স্টোররুম থেকে একটা ঝাঁটা আর একটা বালতি নিয়ে এসে কাজে লেগে পড়ল। এক পর্যায়ে কাজ করতে করতে রুদ্র ক্লান্ত হয়ে গেল। টি শার্ট আর জিন্স পরা রুদ্রকে দেখে বোঝার কোনো উপায় ছিল না যে সে এই বিশাল কোম্পানির সিইও। তার মনোযোগ ছিল সম্পূর্ণ কাজে। সে দক্ষতার সঙ্গে ঝরা পাতাগুলো এক জায়গায় জড়ো করছিল। ঠিক সেই সময় অফিসের এক সুন্দরী নারী কর্মকর্তা, যার নাম ঈশিতা, অফিস থেকে বের হচ্ছিলেন। ঈশিতা ছিলেন অত্যন্ত অহংকারী এবং নিজের পদমর্যাদা নিয়ে সবসময় অহংকার করত। তিনি বিশ্বাস করতেন সমাজের প্রতিটি মানুষের একটা নির্দিষ্ট অবস্থান আছে এবং নিম্নস্তরের মানুষদের কাজ করা উচ্চপদস্থদের জন্য অসম্মানের। ঈশিতা রুদ্রকে দেখে চিনতে পারল না যে এই লোকটাই আসলে তার মালিক। ঘামে ভেজা রুদ্রকে দেখেই ভ্রু কুঁচকালেন। তার কাছে মনে হলো নতুন কোনো পরিচ্ছন্নতা কর্মী এসেছে এবং সে তার কাজ ঠিকমতো করছে না। ঈশিতা রুদ্রের কাছে গিয়ে কর্কশ কণ্ঠে বললেন, এই যে মিয়া, তোমার কি আর কোনো কাজ নেই? এটা কি পরিষ্কার করার সিস্টেম হলো? সব আবর্জনা তো এক জায়গায় ফেলছ, এরপর কি করবে? রুদ্র কাজ করতে করতে শান্তভাবে তার দিকে তাকিয়ে হাসল। ঈশিতার অহংকারের বিপরীতে তার চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। সে বলল, আমি সবগুলো এক জায়গায় করছি, তারপর একটা বালতিতে ভরে ফেলে দিব। ঈশিতার রুদ্রের উত্তরে আরও বিরক্ত হলেন। তার মনে হলো এই সাধারণ কাজের ছেলেটা তাকে পাল্টা জবাব দিচ্ছে। তিনি রাগে ফেটে পড়লেন আর বললেন, শোনো, তুমি আমাকে শেখাতে এসো না। আমি এই অফিসের সিনিয়র ম্যানেজার। তুমি কি মনে করেছো তোমার মতো মালি আমাকে জ্ঞান দিবে? রুদ্র এবার কিছুটা অবাক হলো, তবে সে তার মেজাজকে শান্তই রাখল। সে বলল, ম্যাডাম, আমি শুধু আমার কাজ করছিলাম। ঈশিতা রুদ্রের কথায় কান দিলেন না। তিনি অপমানজনক স্বরে বললেন, তোমার বেতন কত? 500 টাকা করে যদি দিনমজুরি নাও তাহলে মাত্র 15,000 টাকাই পাবে, এর বেশি নয়। আমার বেতন কত জানো? আমি বেতন পাই 1 লাখ টাকা করে। বেশি কথা বললে চাকরি থেকে বের করে দেব। কিন্তু রুদ্র নিজেকে ঠান্ডা রাখলেন এবং বলতে চাইলেন, আপনি ভুল করছেন। এবার তো ঈশিতা আরও রাগি গেল। এক পর্যায়ে রুদ্রকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার জন্য দারোয়ানকে ডাকল ঈশিতা। দারোয়ান এসেই মালিককে চিনে ফেলল। রুদ্র দারোয়ানকে ঈশিতা বলল, তুমি আমার পরিচয় প্রকাশ করো না। যদিও ঈশিতার অপমানে মর্মাহত হল রুদ্র, কিন্তু সে কোনো প্রতিবাদ করল না। সে বুঝতে পারল ঈশিতা তার অহংকারের কারণে তাকে ভুল বুঝছে। রুদ্র ধীরে ধীরে কাজ শেষ করল এবং আবর্জনাগুলো নির্দিষ্ট জায়গায় ফেলে চলে গেল। ঈশিতা তাকে তাচ্ছিল্যের চোখে দেখল এবং ভাবল, এদেরকে চাকরি দেয় কারা? পরের দিন সকালে অফিসে মিটিং ছিল। এই মিটিংয়ে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা, নতুন প্রজেক্ট এবং কর্মীদের পারফরমেন্স নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। রুদ্র মিটিংয়ে যাওয়ার আগে তার পোশাক বদলে ফর্মাল ব্লেজার শার্ট প্যান্ট পরল। চুলগুলো পরিপাটি করে আঁচড়ে নিল এবং তার চেম্বার থেকে মিটিং রুমের দিকে রওনা দিল। ঈশিতা মিটিং রুমের সামনেই তার সহকর্মীদের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ সে তার চেম্বার থেকে বেরিয়ে আসতে দেখলেন। রুদ্রের চেহারাটা তার কাছে পরিচিত মনে হলো, কিন্তু সে ঠিক ঠাউর করতে পারলেন না। রুদ্র যখন তার পাশ দিয়ে হেঁটে গেল, ঈশিতা তার দিকে তাকিয়ে রইলেন। রুদ্র তাকে দেখে হাসল এবং হালকাভাবে মাথা নাড়িয়ে সম্মান জানালো।
অফিসে রুদ্রকে দেখে ঈশিতা আবারও রেগে গেল। রুদ্র চিৎকার করে বলতে লাগলো, কিরে, তুই আমাকে ফলো করতে করতে অফিসের ভিতরে ঢুকে পড়েছিস? একজন পরিচ্ছন্নতা কর্মী এখানে প্রবেশের সাহস কোথায় পেলি? রুদ্র কিছু না বলে আগের দিনের মতোই নিজের কাজে চলে গেল। এরপর অফিসের অন্য অফিসাররা এসে ঈশিতাকে বলতে লাগলো, আরে তুমি কাকে কি বলছো? তুমি জানো সে কে? ঈশিতা তার সহকর্মীকে জিজ্ঞেস করলেন, উনি কে? সহকর্মী হাসতে হাসতে বলল, আরে ঈশিতা, উনি তো আমাদের অফিসের সিইও রুদ্র সাহেব। তিনি বেশিরভাগ সময় বিদেশে থাকে ব্যবসার কাজে, তাই তুমি চিনতে পারোনি। ঈশিতার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, তার কান দুটো গরম হয়ে গেল। তার চোখের সামনে ভেসে উঠল গতকালের সেই দৃশ্য, সেই যুবক যার হাতে ছিল ঝাঁটা, যাকে তিনি মালি ভেবে অপমান করেছিলেন। সেই যুবকই তার অফিসের বস। ঈশিতার সমস্ত অহংকার, গর্ব নিমেষে ভেঙে খান খান হয়ে গেল। তিনি লজ্জায় অপমানে প্রায় মাটির সঙ্গে মিশে গেলেন। মিটিং শুরু হলো। রুদ্র সবার উদ্দেশ্যে বক্তব্য রাখল। সে তার ভাষণে নতুন প্রজেক্টের কথা বলার পাশাপাশি কর্মীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার উপর জোর দিল। সে বলল, একটি কোম্পানি তখনই সফল হয় যখন তার প্রতিটি সদস্য একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়। কোনো কাজই ছোট নয়, কোনো মানুষই তুচ্ছ নয়, সবার অবদানই সমান গুরুত্বপূর্ণ। এই কথাগুলো ঈশিতার হৃদয়ে সরাসরি আঘাত করল। তিনি বুঝতে পারলেন রুদ্র শুধুমাত্র একজন সফল ব্যবসায়ী নন, একজন অসাধারণ মানুষও। তার কথাগুলো যেন ঈশিতার কাছে এক গভীর শিক্ষার মতো মনে হলো। মিটিং শেষে রুদ্র যখন মিটিং রুম থেকে বেরিয়ে যাচ্ছিলেন, ঈশিতা সাহসে ভর করে তার কাছে গেলেন। তার মুখটা লজ্জায় লাল হয়ে আছে। তিনি রুদ্রের সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে বললেন, স্যার, আমি অত্যন্ত দুঃখিত। গতকাল আমি আপনাকে না চিনে অনেক অপমান করেছি। আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি বুঝতে পারিনি যে আপনি আমাদের বস। রুদ্র ঈশিতার কথা শুনে হাসল। সে ঈশিতার কাঁধে হাত রেখে বলল, ঈশিতা, তোমাকে দুঃখিত হতে হবে না। আসলে তুমি গতকাল যা করেছ তা তোমার স্বভাবের কারণে করেছ। আমি জানি তুমি একজন ভালো কর্মী, কিন্তু তোমার এই অহংকারটা তোমার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। রুদ্রের শান্ত ও ক্ষমাশীল আচরণ দেখে ঈশিতা আরও লজ্জিত হলেন। রুদ্র আবার বলল, আমি চাই তুমি তোমার এই অহংকারটা ত্যাগ করো। মনে রেখো, আমরা সবাই সমান। আর পরিচ্ছন্নতা কাজটা মালি করে এটা ঠিক, কিন্তু যখন মালি থাকে না তখন তো আমাদেরই এই কাজটা করতে হবে, তাই না? কোনো কাজই ছোট নয়, আর কোনো মানুষের সম্মানই তার পেশার উপর নির্ভর করে না। এই কথাগুলো ঈশিতার হৃদয়ে এক গভীর প্রভাব ফেলল। তিনি বুঝতে পারলেন রুদ্র শুধুমাত্র তাকে ক্ষমাই করেনি, তাকে জীবনের এক গুরুত্বপূর্ণ শিক্ষাও দিয়েছে। অথচ ঈশিতা যা করেছে তার জন্য অবশ্যই তাকে চাকরি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার দরকার ছিল। ঈশিতা সেদিন থেকে নিজেকে পরিবর্তন করার শপথ নিলেন। তিনি তার অহংকার ত্যাগ করে অফিসের অন্যান্য কর্মীদের প্রতি আরও বিনয়ী ও সহানুভূতিশীল হলেন। তিনি বুঝতে পারলেন একজন মানুষের প্রকৃত পরিচয় তার পদমর্যাদা বা সম্পদ দিয়ে নয়, বরং তার আচরণ ও মানবিকতা দিয়ে নির্ধারিত হয়। এই ঘটনাটি ঈশিতার জীবনের মোড় ঘুরিয়ে দিল। রুদ্র ঈশিতার এই পরিবর্তন দেখে খুশি হলেন। তিনি জানতেন তার কোম্পানি এখন আরও শক্তিশালী হবে, কারণ তার কর্মীরা এখন শুধু কাজই নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভালোবাসার বন্ধনেও আবদ্ধ। রুদ্রের এই অসামান্য মানবতা ও সরলতা সবার কাছে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল। সুপ্রিয় দর্শক, গল্পটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।